নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আমি কিছুটা বাঁধাকপি সুন্দর করে মিহি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। শ্রাবণ মাস চলছে, এই বাঁধাকপি দিয়ে একটা নিরামিষ রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে কড়াইটাকে বসিয়ে বাঁধাকপিটা আমি তার মধ্যে দিয়ে দিই, যে হালকা একটু সিদ্ধ করে নেব, কারণ অসময়ের বাঁধাকপি। এবার তার জন্য আমি একটু বাটা হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে একটু হালকা সিদ্ধ করে নেব। 2-3 মিনিট পরে ফেরত আসলাম। হালকা একটু বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নিলাম। চলুন এবং এটাকে নামিয়ে জল ছেঁকে রান্না শুরু করি। বাঁধাকপিটাকে সিদ্ধ করে জল ছেঁকে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। একদম প্রথমে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন। অসময়ের বাঁধাকপি গন্ধটা ভালো লাগছে না। দিয়ে দিলাম হাফ টমেটো, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। টমেটো আর মটরশুঁটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আদা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, জিরে আদা দিয়ে। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করা আলু। আলুটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, মানে বাঁধাকপি সিদ্ধ। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য নুন, কেননা নুন দিয়ে আগে একবার সিদ্ধ করা হয়েছে। খুব ভালো করে কষানো হয়ে গেল। এবারে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত আসছি। 3-4 মিনিট পরে ফেরত আসলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষ রান্না। আমার রান্নাটা একদম হয়ে গেছে। একদম সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না, অসময়ের বাঁধাকপি, একটু ধনেপাতা দিলে পর খেতে ভালো লাগবে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট পরে নামিয়ে দেখাচ্ছি। রান্না করলাম নিরামিষ বাঁধাকপি। দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করে নিরামিষের দিন
আপনারাও খেতে পারেন। যদি আমার বানানো এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।